আচ্ছা, এমন একটা মৌলের কথা ভাবা যাক যেটার জন্ম কিন্তু আমাদের এই পৃথিবীতে হয়নি, হয়েছে কোটি কোটি মাইল দূরে, ওই যে জ্বলন্ত সূর্য, ঠিক তার বুকে। হ্যাঁ, আমরা কথা বলছি হিলিয়াম নিয়ে। আর এটার আবিষ্কারের গল্প, সেটা যে কোনো সায়েন্স ফিকশন থ্রিলারের চেয়েও বেশি রোমাঞ্চকর। প্রশ্নটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? চলুন এর উত্তর খুঁজতে আমরা এক লাফে চলে যাই 1868 সালের সেই ঐতিহাসিক সূর্যগ্রহণের দিনে। ভারতে বসে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়ের জ্যানসেন সূর্যের বর্ণালী পরীক্ষা করছিলেন। আর ঠিক তখনই তিনি বর্ণালীর মধ্যে একটা অদ্ভুত উজ্জ্বল হলুদ রেখা দেখতে পান। মজার ব্যাপার হলো, ঠিক একই সময়ে ইংল্যান্ডে বসে নরম্যান লকিয়ারও একই জিনিসটা লক্ষ্য করেন। আর দুজনেই একটা ব্যাপারে নিশ্চিত ছিলেন, এই হলুদ রেখাটা পৃথিবীতে পরিচিত কোনো মৌলের সাথে মিলছে না। যেহেতু এটাকে প্রথম সূর্যেই খুঁজে পাওয়া গেল, তাই গ্রিক সূর্য দেবতা হিলিওসের নাম অনুসারে এর নাম দেওয়া হল হিলিয়াম। সোচিয়ে, বিজ্ঞানের ইতিহাসে এটাই প্রথমবার ঘটল। এমন একটা মৌল যেটা আমাদের নিজেদের গ্রহে খুঁজে পাওয়ার আগে পৃথিবীর বাইরে আবিষ্কার করা হলো। তো সূর্যে তো পাওয়া গেল, কিন্তু এই এলিয়েন মৌলটা কি আমাদের পৃথিবীতেও আছে? এই উত্তরটা পেতে কিন্তু প্রায় ৩০ বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে 1895 সালে স্কটিশ রসায়নবিদ স্যার উইলিয়াম র্যামজি একটা ইউরেনিয়ামের খনিজ থেকে কিছু গ্যাস বেরোতে দেখেন। আর সেটা পরীক্ষা করেই তিনি যা বুঝলেন তাতে তো হইচই পড়ে গেল, এটাই সেই হিলিয়াম। তো কেমন এই মহাজাগতিক মৌলটার স্বভাব চরিত্র? দেখা গেল পিরিয়ডিক টেবিলে হিলিয়াম যেন এক অভিজাত ক্লাবের সদস্য, যে একা থাকতেই বেশি ভালোবাসে। হিলিয়াম হলো একটা নিষ্ক্রিয় গ্যাস, মানে ও এতটাই স্থিতিশীল যে অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করতেই চায় না। আর এই অসামাজিক বা বলা ভালো রাজকীয় স্বভাবটাই কিন্তু ওর সব অদ্ভুত আচরণের আসল কারণ। তো হিলিয়াম কেন এত নিষ্ক্রিয়? কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ভাবুন, ওর যে একমাত্র ইলেকট্রনের কক্ষপথটা আছে সেটা একদম ভর্তি, মানে ওর নতুন করে ইলেকট্রন নেওয়ারও দরকার নেই, আবার কাউকে দেওয়ারও কোনো তাগিদ নেই। এক কথায় পুরোপুরি স্থিতিশীল আর স্বয়ংসম্পূর্ণ। আর যেহেতু হিলিয়াম অন্য কারুর সাথে বিক্রিয়ায় জড়ায় না, তাই ওকে যদি চরম মাত্রায় ঠান্ডা করা যায়, তাহলে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায়। যে কোনো মৌলের মধ্যে হিলিয়ামের স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। ভাবা যায় -269 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রার প্রায় কাছাকাছি। আর এই চরম ঠান্ডায় হিলিয়াম যেন প্রকৃতির সব নিয়ম ভেঙে ফেলে। তখন এটা হয়ে যায় এক সুপার ফ্লুইড, মানে পদার্থের এমন এক অবস্থা যেখানে কোনো রকম ঘর্ষণ বা বাধা কাজ করে না, একদম জিরো ফ্রিকশন। ভাবুন তো, একটা তরলকে যদি একবার ঘুরিয়ে দেওয়া হয়, সেটা অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে, কারণ ওকে থামানোর মতো কোনো শক্তিই নেই। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই তরলটা মাধ্যাকর্ষণ শক্তিকেও পাত্তা দেয় না। এটা নিজে থেকেই পাত্রের দেয়াল বেয়ে ওপরে উঠে আসতে পারে, যেন জেল থেকে পালানোর চেষ্টা করছে। হিলিয়ামের এই যে নিষ্ক্রিয় রাজকীয় স্বভাব, এটা শুধু বিজ্ঞানের গবেষণাগারেই আটকে থাকেনি। এটা বিংশ শতাব্দীর শুরুর দিকে একটা মারাত্মক সমস্যারও সমাধান করে দিয়েছিল। মানুষ তখন আকাশে উঠতে চাইছে, আর তার জন্য দরকার বাতাসের চেয়ে হালকা গ্যাস। হাইড্রোজেন ছিল সবচেয়ে হালকা, কিন্তু সমস্যা একটাই, এটা ছিল মারাত্মক দাহ্য, মানে একটা চলন্ত টাইম বোমার মতো। আর ঠিক এখানে হিলিয়াম হয়ে উঠল এক কথায় হিরো। এটা হাইড্রোজেনের প্রায় সমানই ওপরে তুলতে পারে, কিন্তু যেহেতু এটা নিষ্ক্রিয়, তাই আগুন লাগার কোনো ঝুঁকিই নেই, একেবারে শূন্য। আর এ কারণেই বিশাল এয়ারশিপ থেকে শুরু করে পার্টির বেলুন পর্যন্ত সবকিছুর জন্যই হিলিয়াম হয়ে উঠল পারফেক্ট আর নিরাপদ একটা অপশন। কিন্তু হিলিয়ামের গল্প শুধু আকাশে ভেসে থাকার মধ্যে শেষ নয়। এর অসাধারণ বৈশিষ্ট্যগুলো আজকের দিনের আধুনিক প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। যেমন ধরুন, মেডিকেল এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বকগুলোকে ঠান্ডা রাখতে তরল হিলিয়ামের কোনো বিকল্পই নেই। আবার গভীর সমুদ্রে ডুবুরিদের শ্বাসপ্রশ্বাসের জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, তাতেও হিলিয়াম মেশানো হয়। এমনকি ওয়েল্ডিং বা রকেট ইঞ্জিনের মতো হাইটেক কাজেও হিলিয়াম অপরিহার্য। সূর্য থেকে আসা এই মৌলটা এতটাই হালকা যে এটা কিন্তু ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশে হারিয়ে যাচ্ছে। আর আমরা এটা নতুন করে তৈরিও করতে পারি না। তাই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে অমূল্য সম্পদটা ফুরিয়ে আসছে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার কোনটা হওয়া উচিত? জীবন বাঁচানোর মেডিকেল প্রযুক্তি, নাকি নিছকই উৎসবের বেলুন?